এবং যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বাংলাদেশের একটি ক্রান্তিকাল চলছে। মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় আজ মানুষের নিরাপত্তা অতিষ্ঠ। এই ঠিক এই মুহূর্তে আজ হাজার হাজার মানুষ, আপনারা যারা এই মাহফিল শ্রবণ করছেন, আপনাদের কাছে আপনাদের কর্ণকুহরে ওই কথাটাই পৌঁছাতে চাই, এই বাংলাদেশে একমাত্র শান্তির প্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বর্তমান ঈমান পরীক্ষার যুগে যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, পাক পাঞ্জাতের মহব্বত থাকবে, মৌলা আলী হায়দারে কারর মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকবে, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত থাকবে, ইমামে হাসান মুজতবার মহব্বত থাকবে, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকবে। তখন মনে করো তোমার ডানে এক কালো ছায়া আসতে পারে, তোমার বামে একটা কালো ছায়া আসতে পারে, তোমার সামনে একটা কালো ছায়া আসতে পারে, তোমার পিছনে একটা কালো ছায়া আসতে পারে। এই প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে তোমার ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতে পারে। মনে রেখো, রংপুরবাসী, দিনাজপুরবাসী, নীলফামারীবাসী, সৈয়দপুরবাসী যারা এসেছেন, আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, টাকা দিয়ে পয়সা দিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে ঈমানকে কেউ কিনতে পারবে না। কথা বলেন ঠিক? যারা মাজার ভাঙতে যায় তারাও বলে সুন্নি, যারা মাজার জিয়ারত করতে যায় তারাও বলে সুন্নি, যারা কবর থেকে 14 দিন পরে লাশ তুলে কবরে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয় তারাও বলে সুন্নি, যারা কবরে লাশকে সুরক্ষা করে তারাও বলে সুন্নি, যারা বলে এই পৃথিবীর মধ্যে সৃষ্টির মূল রাহমাতুল লিল আলামিন তারাও বলে সুন্নি, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও বলে সুন্নি। তার মানে বোঝা গেল সুন্নি সুন্নি নামের মধ্যে ধোঁয়াশা একদিন হবে। এই জন্য প্রকৃত সুন্নি হলো তারা যারা আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা?